সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি এখন যে বিষয়টি নিয়ে বলবো এটি হচ্ছে খুবই বেসিক একটা বিষয় যে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি কিভাবে হয় আমরা আগে এই বিষয়টা বুঝি। তো স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি যেভাবে হয় মনে করুন যে মেয়েটার পিরিয়ড বা মাসিক স্বাভাবিক নিয়মিত হয় মানে যার মাসিকটা 1 মাস পর পর হয়। 1 মাস বলতে একেবারে 30 দিন আমরা বলি না, মনে করুন এটা ফ্লাকচুয়েট করে 28ও হতে পারে, এটা 32ও হতে পারে, ঠিক আছে, 5 দিন আগে বা পরে হতে পারে। তাহলে যে মেয়েটার মাসিক স্বাভাবিকভাবে হয়, নিয়মিতভাবে মাসে মাসে হয়, ওই মেয়েটার 2 মাসিকের ঠিক মধ্যবর্তী সময়টা হচ্ছে ফার্টাইল পিরিয়ড, অর্থাৎ ওই সময়ে স্বামী স্ত্রী সহবাস করলে আমরা বলি সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি। কেন বেশি এই বিষয়টা আমি একটু বুঝিয়ে বলতে চাই। এটা হচ্ছে যে 2 মাসিকের ঠিক মধ্যবর্তী সময়ে ডিম্বাশয় থেকে ডিম ফেটে বের হয়, এই ঘটনাটাকে বলা হয় ওভুলেশন। এটা পুরো মাসিকের মধ্যে একবারই হয়। সেই মধ্যবর্তী সময়টা এক একজনের ক্ষেত্রে এক একটা, কারো 14তম দিনে হচ্ছে, কারো 12তম দিনে হচ্ছে, কারো 16তম দিনে হচ্ছে। তাহলে মোটামুটিভাবে মাঝের সময়টাতে ডিম্বাশয় থেকে ডিম ফেটে বের হয়। সেই ডিম্বাণুটা টিউবের মধ্যে ঢুকে, কোনো মাসে ডান দিকের টিউবে, কোনো মাসে বাম দিকের টিউবে ঢুকার পরে সে ওখানে 24 ঘন্টা বা একদিন অপেক্ষা করলে ওই সময়টাতে যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে শুক্রাণুগুলো জরায়ু হয়ে টিউবের ভিতর ঢুকে ওই শুক্রাণু থেকে একটা শুক্রাণু ওই একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ছোট্ট ভ্রূণ বা বেবি তৈরি করে। সেই বেবিটা টিউবের মধ্যে 2 থেকে 3 দিন থেকে ট্রাভেল করে টিউব থেকে জরায়ের মধ্যে আসে এবং জরায়ের ভিতরে বসে যায় এবং ধীরে ধীরে সেটি একটি পরিপূর্ণ বাচ্চা বা সন্তানে পরিণত হয়।